প্রত্যেকদিন ভিডিও এডিট করার 1 ঘন্টা আগ থেকে চিন্তা করতে হয় কি বলবো, কি নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে যদি ক্যামেরার সামনে আসি, মানে এডিট করা শেষ হয়ে যায়, তখন মনে হয় সবগুলো খেয়ে ফেলি, আর কোনো কিছু মনে হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কোন কোন আপুর আমার মতো একই অবস্থায় একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এইগুলা হচ্ছে মাছ। এগুলো হচ্ছে অনেক দিন আগের ছোট মাছ, ফ্রিজে ছিল। আসলে মাছগুলো দেখতে একটু কালো, কিন্তু এখানে 5 মিশারি মাছ ছিল। মাছগুলো মনে করেন না আবার এখানে ময়লা পুকুরের মাছ, এভাবে মানে এইরকম কালার হয়ে গেছে কেন জানি না, অনেক দিন ফ্রিজে থাকার কারণে। কিন্তু খেতে টেস্ট কিন্তু একদম ঠিক ছিল, কোনো রকম কোনো গন্ধ কিংবা মানে খেতে বাজে লাগেনি। আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো মশলা দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। বিশেষ করে পেঁয়াজ বেশি দিয়েছি, কারণ মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি না দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখন মানে আজকে দেইনি আমি তরকারিতে, ধনিয়া পাতা একদম ঘরে ছিল না। ধনিয়া গুঁড়া যেটা সেটা দিয়েছি। তারপর শুকনো মরিচও দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, তারপর হচ্ছে তেল অনেকটা দিয়েছি, লবণ। আচ্ছা যাই হোক, যেভাবে খেতে চান, জিরা ফাঁকি তো অবশ্যই দিতে হবে। আদা রসুন বাটা আমি দিয়েছি, কারণ কে কীরকম খান জানি না, আমার কিন্তু ছোটো মাছের মধ্যে আদা রসুন বাটা না দিলে একদম ভালো লাগে না, কারণ মনে হয় যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যায় না। আচ্ছা, আমি মাছগুলো এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করে নিয়েছি। নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে, মানে মাছগুলো যেন একটার গায়ে আরেকটা না লাগে, একদম মানে মসমসে একটা ভাজা। মানে আমি খেতে পারলেও ঘরে আরও মেম্বাররা আছে, ওরা অবশ্যই এই মাছটা, এত ছোটো মাছটা অবশ্যই এভাবে খাবে না ওরা, কারণ কাটা আছে। এই জন্য একটু মসমস করে মানে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছিলাম। আসলে ফ্রাই প্যান হোক আর কড়াই হোক, যদি তেলটা একটু গরম করে নেওয়া যায় না, তাহলে দেখা যায় কি নিচে একদম লাগে না, আর হচ্ছে আপনার যে কোনো ভাজা পোড়া হচ্ছে খুব সহজেই উঠে যায়, আর মসমসে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তেলটা যদি কাঁচা তেলের মধ্যে দেয়া যায়, সেটা একদম চুপসে যায়। আচ্ছা, আমি ওখানে দিয়ে একটু ভেজে নিলাম, মানে এপিট ওপিট ভালো করে হচ্ছে লাল লাল করে একদম ভেজে নিয়েছি, মানে দাঁতের মধ্যে পড়লে যেন একটা শব্দ হয়, করকরে শব্দ হয়, ঠিক সেরকমভাবে আজকে মাছটা আমি ভেজে নিয়েছি। সঙ্গে আবার ডালও ছিল, ডাল রান্না করেছিলাম, সেটা অবশ্য দেখায়নি, সঙ্গে ডাল ছিল। তারপর হচ্ছে একটু আলু আর একটু মানে 2টা বেগুন ছিল ঘরের মধ্যে, কয়েকটা আলু আর হচ্ছে বেগুন কয়েকটা দিয়ে আমি এখানে আরেকটা চচ্চড়ি করে নিব। আমার মনে হয় ডালের সঙ্গে 2-1 পদের যদি ভাজি না থাকে, তাহলে আমার কাছে বিশেষ করে খেতে ভালো লাগে না। এই জন্যে হচ্ছে এখানে সবগুলো দিয়ে আমি এখানে একটা চচ্চড়ি করে নিব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আজকে আবার কাঁঠালের বিচিও ভর্তা করেছিলাম, কিন্তু সেটাও দেখাতে ভুলে গিয়েছি। আসলে সবগুলোর মধ্যে না ক্যামেরা ধরতে কেন জানি ভালো লাগে না, এই কারণে মানে সামনে যেটাই সেট করি, যতটুকু রান্না করি ঠিক ততটুকু দেখাই, আর বাইরে তো অনেক কিছু রান্না হয়, তো সবগুলো রান্না আসলে দেখানো হয় না। আচ্ছা যাই হোক, এখানে হলুদ, রসুন, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে এই চচ্চড়িটা এভাবে আমি করে নিলাম। এখানে যদি চিংড়ি মাছ কারো থাকে, তাহলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তাহলে খুব আরও বেশি টেস্ট হয় এবং মজাটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, এভাবে হচ্ছে একদম লাল লাল করে আমি ভাজিটা করে নিয়েছি। আমার কাছে ভাজি আর চচ্চড়ি লাল লাল না হলে ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।